পৃথিবীতে মানুষ চেনা অন্যতম কঠিন কাজ। মানুষ শতক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসা গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবে বলেও হারিয়ে যায়, চলে যাচ্ছি বলেও পিছু ফিরে তাকায়। কেউ কেউ আবার আলোর পাশাপাশি অন্ধকারেও থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থাকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? শুভ সকাল। আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আষাঢ় শ্রাবণ মাস একটু পরে পরেই বা যে কোনো সময়ই বৃষ্টি হয়। বৃষ্টি হলে আকাশ অনেক বেশি স্বচ্ছ থাকে। গাছগুলা দেখবেন এই বৃষ্টির নতুন জলে স্নান করে অনেক বেশি সবুজ আর সতেজ হয়ে ওঠে। যদিও আপাতত বৃষ্টি নাই, বৃষ্টিটা একটু পরে আসবে। ভয়েস পরে দিলে সেটা আসলে বলা যায়, আমরা তো জানি আগে পরে কি হয়েছিল, কারণ ভয়েসটা তো পরে দেওয়া হয়। তো কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হইতেছিল, ভাবছিলাম যে একটু খিচুড়ি করা দরকার, এরকম পাতলা পাতলা, খুব একটা পাতলা না, সাথে বেগুন ভাজা, আলু ভাজা, সালাদ, আর আগের দিন একটু মাংস করে রাখছিলাম। ওই গত ভিডিওতেও বলছিলাম আগের দিন যদি একটু মাংস বা সকালবেলার নাস্তার কিছুটা যদি আগায় রাখা যায় তো কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়, সহজ হয়, তাড়াহুড়া করতে হয় না। সকালবেলাটা তো একটু তাড়াহুড়া করতেই হয়। যাই হোক, সকালের খাবার দাবারটা শুরু করলাম। আর ইদানিং কথা না ভিডিওর সামনে আসতে চায় না। ওই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে খাবারটা শেষ করার আগেই। এখন ওই যে আষাঢ় শ্রাবণ মাস, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তেই দেখবেন পট করে বৃষ্টি নেমে যায়, আর দৌড়াতে হয় যে কাপড় চোপড় বাইরে আছে কিনা। অনেক সময় আমাদের জানালার পাশে বিছানা থাকে, তো সেগুলা লাগানোর জন্য, তদারকি করার জন্য তো একটু দৌড়াদৌড়ি করতেই হয়। ও ইদানিং আর ক্যামেরার সামনে আসতে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপরেও আমি একটু মিথ্যা কথাও বলি যে ব্লার করে দিছি বা তোমার মুখ আনবো না, এরকম করে করি। আসলে ভিডিও করি যেহেতু, তো একেবারে মুখ না দেখালে না আমি নিজেও আসি না এবং আমার ফ্যামিলির অন্যরাও আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো যার কারণে হয় কি, ভিডিওটা একদম কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর আমার অনেক আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করছিল যে ভিডিওটা অসম্পূর্ণ, এরকম কারোর চেহারা দেখতে না পারলে কেমন জানি ভালো লাগে না। গত ভিডিওতে তৃপ্তি দিদিভাই জিজ্ঞেস করছিল যে স্প্যাচুলাটার দাম কত, এটা 150 টাকা নিচ্ছিল। আরেকটা জিনিস শেয়ার করি, আমরা বাজার থেকে দেখবেন এরকম পাউটা বা লুসনি কিনে আনি, দেখবেন কয়েকদিন পরেই লুসনিটা আগুনের তাপে পুড়ে বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। তো উপরে যে ছালা দিয়ে মুড়ানো আমরা যে চাল আনি, এইরকমই ছালা দিয়ে আমি দুইটা আগের পুরনো যেটা ছেঁড়া দেখলেন ওই রকম দুইটা উপর থেকে কিছুটা অংশ ফেলে এটাকে রিপেয়ার করে নিয়েছি। এখানে 2 জোড়া, একটা আমার একাদশী দিন ব্যবহার করি যেটা পরে দেখালাম, আর যেটা আগে দেখালাম এটা হচ্ছে ছেঁড়াটাকে নতুন করে নিলাম। এমনিতেও ওই বাজারের কেনাগুলো না ব্যবহার করতে তেমন একটা ভালো লাগে না, তবে আমরা হাতে তো সবাই বানাতে পারি না, আমিও পারি না। এগুলা কিন্তু মা করে দেয় আমার টুকটাক কাজগুলা, যেগুলো আমার একটু দরকার, রিপেয়ার করতে হয় বা জোড়াতালি দিতে হয়, সেগুলো আসলে মা করে দেয়। এইবার এই প্রথম আমাদের ঘরে শাপলা আসলো, শাপলা দিয়ে নলা মাছ বা রুই মাছের যে ছোটটা হয়, একদম রুই হয় নাই, সেই মাছটা রান্না করব। আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা অনেক বেশি জনপ্রিয় বা ফেমাস, ওই এলাকাতে এটা খাওয়া হয় সম্ভবত। আমি বিয়ের আগে কখনো দেখিনি বা খাইনি। শাপলাটা আমরা শুটকি দিয়ে খেতাম আমাদের অঞ্চলে। যাই হোক, শাপলাটা একটু ভালো করে আগে তেলের মধ্যে কষিয়ে নিছে, আমি রেসিপি দিলাম না। আর আমরা না, আমি বিয়ের পরে বিশেষ করে কথার বাবার পরিবারে আসার পরে, বিয়ে হয়ে এই পরিবারে আসার পরে দেখছি যে শাপলাটা মনসা পূজার আগে খায় না। তো এবার কি কথার বাবার মনে নাই না কি হয়েছে আমি ঠিক জানি না, ওই পুজোর আগেই শাপলাটা নিয়ে আসলো। তো এটা দিয়ে একটা হবে ভর্তা, আর একটা ওই তো তরকারি রান্না করা হয়েছে, মাই রান্না করলো, আমি একটু দেখাই দিলাম। মা আবার শাপলার তরকারিটা রান্না করে না, আর এই যে বাকিটা অংশ এটা সরিষা বাটার সাথে ভর্তা করে খাওয়া হয়। এটা অসম্ভব সুস্বাদু একটা খাবার, খুবই নগণ্য, গ্রাম বাংলার মাঠে ঘাটে পড়ে থাকা একটা জিনিস দিয়ে এটা করা হয়। কড়াইতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এই যে শাপলাটাকে বসিয়ে দেওয়া হয়েছে, আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ দেওয়া হবে, 1 পিঞ্চ পরিমাণ। এটাকে ভাপিয়ে নেব, খুবই কম, একদম গলে যাবে না, আস্তে আস্তেই থাকবে, ওই আন্দাজেই ওইটাকে ভাপিয়ে নেব। আর গলে গেলেও সমস্যা নাই, তবে গলে গেলে খেতে অতটা ভালো লাগে না। আর আমার তো জানেনই আপনারা, মাছ বাজার মাংস বাজার প্রায় প্রতিদিনই আনা হয়।
এখানে 2টা মুরগি আছে, আলাদা আলাদা প্যাকেটে করে একই বক্সে রেখে দিলাম যাতে গুছানো থাকে, হাতের কাছে থাকে এবং একই সাথে থাকে। আর শব্দটা যে আমি কবে বাদ দিতে পারবো আমি নিজেও জানি না। এখানে আছে নলা মাছ, যেটুকু রান্না করলাম আর যেটা বাকি থেকে গেল সেটা ফ্রিজে উঠিয়ে দিছি। আবার ছোট মাছও আনা হয়েছে, আমি বলে দিছিলাম একটু ছোট মাছ আনার জন্য। আমি বড় মাছটা একদমই খেতে পারি না। চাপিলা, তারপরে 12 মিশলা হয়তো এখানে কিছু মাছ আছে। মাছটা না আমি নিয়ে বসছিলাম ঠিকই, একদম পরিষ্কার করে রেখে দেব বলে হঠাৎ করে আমার মাথাটা এত বেশি ধরে যায়, মাথা ব্যথা শুরু হয়। মাছটা চার আমি পরিষ্কার করতে পারিনি, এটা ফ্রিজে গুছিয়ে রেখে দিছি আরেকটা বক্সে করে। তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। মাছগুলো তো উঠাই দিছি একটা বক্সে করে। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এমন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অবশ্যই অল অপশনে ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।